হ্যালো জনগণ, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আচ্ছা আচ্ছা, আমরা যারা সদ্য এসএসসি পাশ করছি তারা ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা পলিটেকনিকে পড়বো না এসএসসিতে পড়বো, তা আমরা এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব। তো পলিটেকনিকটা কি? সাধারণত এসএসসি পাশের পর পলিটেকনিকে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি করানো হয় থেকে। অপরদিকে এইচএসসি হচ্ছে এসএসসির পর 2 বছর মেয়াদি 2 বছর মেয়াদি একটা সার্টিফিকেট, হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট। পলিটেকনিক থেকে বের হয়ে আমরা কি করতে পারি? আচ্ছা, পলিটেকনিক থেকে বের হওয়ার পর আমরা যে কোনো একটা ডিপার্টমেন্টে পড়ে সহজেই দক্ষ হয়ে চাকরি পেতে পারি। কিন্তু এইচএসসি করার পর কিন্তু আমি চাকরি সহজেই ওই লেভেলের চাকরি পাবো না, যেটা আমরা পলিটেকনিক করার পর পড়ি। আচ্ছা, এখন কথা হচ্ছে কারা পলিটেকনিকে ভর্তি হবে এবং কারা এইচএসসিতে ভর্তি হবে। আচ্ছা, পলিটেকনিকে ভর্তি হবে তারা যাদের জিপিএ 4.80 থেকে নিচে। কারণটা হচ্ছে, এবং যারা 5 জিপিএ 5 পাবে তারা কিন্তু এইচএসসিতে ভর্তি হতে পারে। ঠিক আছে, তার কারণ পলিটেকনিকে 4.80 নিচে যারা স্টুডেন্ট, এরা দেখা যাচ্ছে যদি এইচএসসি পড়ে তারা কিন্তু কোনো একটা ভার্সিটিতে চান্স পাবে না। ঠিক আছে, যদি ভার্সিটিতে চান্স পায় সেই ক্ষেত্রে যারা আপনার অনার্স করে সেক্ষেত্রে চাকরি বাজার অনার্স করার পর সে কিন্তু চাকরি সেই তুলনায় পাবে না। কিন্তু যদি সে পলিটেকনিকে পড়ে সেই ক্ষেত্রে কিন্তু সে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে সহজেই একটা চাকরি পেতে পারে। আবার যারা মেডিকেলে ভর্তি হইতে চায়, আবার ধরেন যে সহজেই হচ্ছে যে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে বা আপনার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়তে ভর্তি হতে চায়, তাদের জন্য এইচএসসি। এখন কথা হচ্ছে, আপনি যদি জিপিএ 5 না পান বা 4.80 এর নিচে থাকেন, কিন্তু আপনি বোঝা যাবে যে আপনি মেডিকেলে বা হচ্ছে আপনার ভার্সিটিতে চান্স পাবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনার এইচএসসিতে ভর্তি না হওয়াই ভালো, এক্ষেত্রে আপনার পলিটেকনিক ভর্তি উচিত। কিন্তু আপনি যদি জিপিএ 5 বা গোল্ডেন এ প্লাস যদি পান, সেক্ষেত্রে পলিটেকনিকে ভর্তি না হওয়াই ভালো। কারণ আপনি কিন্তু সহজেই এসএসসি পাস করে পলিটেকনিকে আপনি মেডিকেলে ভর্তি হইতে পারেন, অথবা হচ্ছে আপনার বিভিন্ন সরকারি ভার্সিটিতে ভর্তি হইতে পারেন। সেই ক্ষেত্রে আপনার কিন্তু সময়টা কম লাগবে এবং ভবিষ্যতে আপনি বড় ধরনের চাকরি করতে পারবেন। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে পলিটেকনিকটা তাদের জন্য যারা হচ্ছে মেধাবী কিন্তু পারিবারিক সাপোর্ট পাচ্ছে না, বা ধরেন যে হচ্ছে এইচএসসি করার পর ভার্সিটিতে চান্স পাওয়ার সম্ভাবনা নাই। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনার পলিটেকনিক অবশ্যই পড়বেন। তার কারণ হচ্ছে যে আপনি চাকরির ভবিষ্যতে যখন আপনি যদি ইন্টার পাস করেন বা অনার্স যদি করেন, সেই ক্ষেত্রে দেখবেন যে চাকরি বাজারটা প্রচণ্ড কঠিন। কিন্তু সেই তুলনায় আমরা যদি পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা চাকরিটা সহজেই পাবো। তো ধন্যবাদ সবাইকে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে সদ্য এসএসসি পরীক্ষার্থীরা যে আপনারা এসএসসি পাশের পর পলিটেকনিকে ভর্তি হবেন না, এইচএসসিতে ভর্তি হবেন।